भक्तों के हृदय पुकार रहे, ओम नमो शिवाय, ओम नमो शिवाय, ओम नमो शिवाय, ओम नमो शिवाय। नमस्कार बंधुरा, नमः शिवाय बोले आजकेर ब्लगिং शुरू करছি। আজকে আর্টফুলাস চলেছে শিব দর্শন করতে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এই শ্রাবণ মাস ভর বাবার নাম করছেন আর অনেক শিব মন্দির দর্শন করে ফেলেছেন। তাই আমরা তো তারকেশ্বর নিয়ে আপনাদের একটি এপিসোড করে ফেলেছি। আজ ভাবলাম কেননা আমরা কলকাতার কিছু শিব মন্দির নিয়ে তৈরি করি, সেগুলো যদি আবার জমিদার বাড়ির শিব মন্দির হয় তাহলে তো আরোই ভালো হয়। চলুন দেখি জমিদার বাড়ির কিছু শিব মন্দির। ওম নমো শিবায়। এখন চলছে শ্রাবণ মাস, আর শ্রাবণ মাস মানে বাবার মাস। তো বন্ধুরা, আর্টফুলাস আজকে চলে এসেছে রাজবাড়ি শিবলিঙ্গের সামনে। আজকে আমরা দেখাতে চলেছি কলকাতার যতগুলো রাজবাড়ি আছে সব শিব মন্দির। তো প্রথম আমরা শুরু করছি যারা কলকাতাকে জন্ম দিয়েছিল, যারা কলকাতা তৈরি করেছিল, তাদের শিবলিঙ্গ থেকে, মানে তাদের শিব মন্দির থেকে আমরা শুরু করতে চলেছি আমাদের এপিসোড। তো আর্টফুলাস আজকে চলে এসেছে সাবর্ণ রায় চৌধুরী দ্বাদশ শিবলিঙ্গ মন্দিরের সামনে। এবার আমরা দর্শন করে নিই শিব মন্দির। তো চলো। প্রথমে আমরা যে শিব মন্দিরটিতে এসেছি, এটি বেহালা শখের বাজারে দ্বাদশ গার্লস হাই স্কুলের ঠিক পাশেই রয়েছে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের দ্বাদশ শিবলিঙ্গের মন্দির। এই মন্দিরগুলো তৈরি হয়েছিল 350 বছর আগে। তৈরি করেছিলেন সাবর্ণ রায়চৌধুরী পরিবারের শ্রী সন্তোষ রায়চৌধুরী। এখন মন্দিরের ভেতরে যাই। জন্মদাতা সাবর্ণ রায়চৌধুরী, তাদেরই এটা হলো শিবলিঙ্গ। এই মন্দিরগুলো যখন তৈরি হয়েছিল তখন পুরো 12টি শিব মন্দির একসাথে ছিল। পরে এই রাস্তা হওয়ার জন্য সাবর্ণ পাড়ায় বাদিকে হয়ে গেছে 9টি শিব মন্দির, আর ডান দিকে আছে 3টি শিব মন্দির। দ্বাদশ শিবলিঙ্গের মন্দির। এখানে পুজো হয়, শিবরাত্রি, তার সঙ্গে নীলের উপোস, প্রত্যেকটি শিবের অনুষ্ঠানের সঙ্গে এখানে জাঁকজমক করে পুজোও হয়। এখানে প্রত্যেক মন্দিরেই পুজো হয় বাবার। আর এখন চলছে শ্রাবণ মাস। এটা শ্রাবণ মাস মানে হচ্ছে বাবার মাস। তাই জন্য দেখুন ভক্তরা এসে বাবাকে পুজো করে যাচ্ছেন এক এক করে। কি সুন্দর সাজিয়েছে বাবার মূর্তিকে। বন্ধুরা, এবার শখের বাজারে শিব মন্দির দেখে এবার আমরা সোজা পৌঁছে যাচ্ছি খিদিরপুরে ভুইক্লাসের রাজবাড়ির শিব মন্দির দেখতে। প্রায় 400 বছরের পুরনো এই ভুইক্লাস রাজবাড়ির শিব মন্দির। আর শ্রাবণ মাসে এখানে খুব বড় মেলা হয়, আর মন্দির প্রাঙ্গণটি খুব সুন্দর করে সাজানো হয়। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তার বাদিকে হচ্ছে ঘোষাল বাড়ি, মানে ঘোষাল জমিদার বাড়ি বাদিকে, আর ডান দিকে রয়েছে শিব মন্দির দুটি। এখানে দ্বাদশ শিবলিঙ্গের মন্দির নয়, এখানে আছে 2টি শিবলিঙ্গের মন্দির। বাদিকে হচ্ছে ঘোষাল জমিদার বাড়ি। এই
ঘোষাল জমিদার বাড়ির এক প্রাণ পুরুষ ছিলেন শ্রী জয়নারায়ণ ঘোষাল। ওনার তৈরি এই শিব মন্দির, আর এনাদের বাড়ির ভিতরে আছে মা অন্নপূর্ণার মন্দির, যাকে এনারা বলেন সিংহবাহিনী। সব দেখাবো আপনাদের। চলুন প্রথমে যাই শিব মন্দির দর্শন। রাজবাড়ি দেখলাম, রাজবাড়ির তো পুরোটাই ধ্বংস। চলে আসলাম সোজা ভূকৈলাস রাজবাড়ির শিবলিঙ্গের সামনে। এই শিবলিঙ্গের নাম রত্ন কমলেশ্বর। শ্রী জয়নারায়ণ ঘোষাল ওনার বাবা মার নামে দুটি শিবলিঙ্গের নাম রেখেছিলেন, রত্ন কমলেশ্বর আর হচ্ছে কৃষ্ণা চন্দনেশ্বর। আমরা এখন দাঁড়িয়ে আছি রত্ন কমলেশ্বর শিবলিঙ্গের সামনে। আর এই শিবলিঙ্গটি হলো এশিয়ার সব থেকে উঁচু শিবলিঙ্গ। একে এশিয়ার সব থেকে হাইয়েস্ট শিবলিঙ্গ মানা যায়। আর এই শ্রাবণ মাসে প্রচুর ভক্তের সমাগম হয়। আপনি সোমবার দিন যদি আসেন কখনো, আপনারা দেখতে পারবেন মন্দির কিন্তু বন্ধ থাকে না। বছরের অন্য সময় দুপুরবেলা বাবার শয়ন হয়ে যায়, বন্ধ থাকে, কিন্তু শ্রাবণ মাসে সারা শ্রাবণ মাস ধরে এখানে উৎসব হয়, ভক্ত প্রচুর আসে, তাই মন্দির দুপুরবেলা বন্ধ হয় না। আমরাও এসেছি শ্রাবণ মাসে বাবাকে জল দিতে। দেখুন ভক্তরা বাবাকে জল দিয়েই যাচ্ছে, আর বাবার সর্দি লাগছে না। আমরা এখন দাঁড়িয়ে আছি ভূকৈলাস রাজবাড়ির শিব মন্দিরের ভিতরে। এই শিব ভারতবর্ষে সবথেকে উঁচু শিব। আর বাবার মাথাতে জল ঢালার জন্য সিঁড়ি ইউজ করা হয়। এই যে আমাদের দেখুন, আপনারা সিঁড়ি আছে, এই সিঁড়ি ইউজ করা হয় বাবার মাথা জল ঢালার জন্য। এটি হচ্ছে ভূকৈলাস রাজবাড়ির শিব। যে সময় ভূকৈলাস রাজবাড়ির শিবলিঙ্গ দেখতে এসেছি, ও সময় চলছে বাবার মাথায় জল ঢালার সময়। সত্যি কথা, এই শ্রাবণ মাস, তার উপর সোমবার, সে সময় বাবার দর্শন পাওয়া সত্যি বলতে হয় ভাগ্য করেছিলাম আপনারা। এরকম ফাঁকা মন্দিরে আর অন্য দিকে সবাই জল ঢেলে যাচ্ছেন, দেখা ভাগ্যের ব্যাপার। কারণ সব জায়গাতেই দেখতে পারবেন ভক্তরা বাবাকে পুরো ঢেকে রাখে। এটা এতটাই উঁচু, ভক্তরা ফুল দিয়ে আর বাবাকে ঢাকতে পারে না। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ভূকৈলাস রাজবাড়ির সামনে, ঠিক বাবার মাথার উপর। বাবার আমাদের উপর আমি দাঁড়িয়ে আছি। বাবার এই দেখুন সিঁড়ি, এই সিঁড়ি থেকে উঠে বাবার মাথাতে জল দিতে পারে। তো আমরা আজকে যে ভিডিওটা করছি সেটি হলো ভূকৈলাস রাজবাড়ির শিব মন্দির। এটি হলো ভূকৈলাস রাজবাড়ির শিব মন্দির, যেটি ভারতবর্ষের সব থেকে উঁচু শিব মানা যায়। তো একবার বলে দিই, ওম নমো শিবায়। আমরা এখন দাঁড়িয়ে আছি
ভূকৈলাস রাজবাড়ির মন্দির প্রাঙ্গণের ভিতরে। দুই শিবলিঙ্গের মন্দির, পূব দিকে রয়েছে রত্নকমলেশ্বর আর পশ্চিম দিকে আছে কৃষ্ণা চন্দনেশ্বর। দুই মন্দিরের মাঝখানে বসে আছে নন্দীগণ। এই মন্দিরটিকে আবার নতুন করে তৈরি করা হয়েছিল। প্রায় 400 বছর আগে জয়নারায়ণ ঘোষাল এই মন্দিরটিকে তৈরি করেছিলেন। যেহেতু তখনকার সময় এই মন্দিরটি শ্রীপুরে এত বড় শিবলিঙ্গের মন্দির হয়েছিল, তাই সবাই এর নাম দিল ভূকৈলাস, মানে কৈলাস মাটিতে এসেছে বা পৃথিবীতে কৈলাস হচ্ছে এই রাজবাড়ির মন্দির। এখানে মন্দির যে শিবলিঙ্গ আছে, প্রত্যেকটি শিবলিঙ্গের হাইট হচ্ছে 11 ফুট। আর তার সঙ্গে এখানে মন্দিরের প্রাঙ্গণে একটি পুকুরও আছে, তার নাম হচ্ছে শিব গঙ্গা। ओम नमो शिवाय। बम बम तारक बम। भोले बाबा पार करेगा, त्रिशूलधारी पार करेगा। भोले बाबा पार करेगा, त्रिशूलधारी पार करेगा। ऊंचा नीचा पार करेगा, गड्ढा गुड्ढा पार करेगा। भोले बाबा पार करेगा। ओम भोले बम भोले, ओम भोले बम भोले, ओम भोले पार करेगा। ओम नमो शिवाय। महाया पवित्रो वा सर्वागतो पुंडरीकाक्ष पुरातो ओम कक्के जगन्नेशयागो आवरि सरस्वती नंदते सिंधु कावेरी जले आस्मे मते गुरु ओम महादेवाय श्रीवत्स संविदाय संध्याय जमाय गणपति विश्वकारणं ओम शिवाय संविदाय शंकराय शुभम गंगा स्नानम पटेगे नाम शंभु बोलेगा। चंदन रोड़ी नमः शिवाय हर समय बोलेगा। चंदन रोड़ी हर समय ओम नमः शिवाय कुछ भी चढ़ाए। দেখুন, ভূকৈলাস রাজবাড়ি পুরোটাই রিফ্লেকশন কিন্তু শিব গঙ্গার উপরে দেখা যাচ্ছে, পুরো ভোলে বাবার মন্দিরের সাথে রাজবাড়ি। ভূকৈলাস রাজবাড়ি নিয়ে আপনাদের যদি আরও জানার থাকে, আমাদের একটি এপিসোড আছে ভূকৈলাস রাজবাড়ি সম্বন্ধে। যারা দেখেননি অবশ্যই গিয়ে একবার দেখে নেবেন। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ভূকৈলাস রাজবাড়ি 400 বছর পুরনো শিব মন্দির ঠিক সামনে। আর এইটি হলো শিব গঙ্গা। এই গঙ্গাটা কখনো শুকায় না, সারা বছর আপনি দেখতে পারবেন এই গঙ্গা এমনিই জল। তো এটা জানি না কত শিবের মহিমা, যা হোক বলুন, বাম বাম তারক বাম। ইনি হচ্ছেন ঘোষাল বাড়ির অষ্টধাতু সিংহ বাহিনী। বাবাকে দেখালাম আর মাকে দেখাবো না, তা কি হয়? তাই আপনাদের একবার দর্শন করিয়ে দিলাম মা সিংহ বাহিনী। প্রতি দুর্গাপুজোর সময় এখানে আর আলাদা করে কোনো মূর্তি আনা হয় না। এই অষ্টধাতু মূর্তিরই পুজো হয়ে আসছে আজ 400 বছর ধরে। বন্ধুরা, ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কটা দিয়ে রাখবেন, অবশ্যই দেখে নেবেন এই রাজবাড়ির দুর্গাপুজোর সময় মা সিংহ বাহিনীর পুজো কেমন হয়। এবার আমরা যাব
খিদিরপুর থেকে চলে এসেছি চেতলাতে। আমরা এবার দেখাবো কামারঘাট দ্বাদশ শিবলিঙ্গের মন্দির। এই হচ্ছে চন্দ্র জমিদার বাড়ির চেতলায় দ্বাদশ শিবলিঙ্গের মন্দির, নাম কামারঘাট শিব মন্দির। বন্ধুরা, এই মন্দির কিন্তু চারটে দিকে তিনটে করে শিবলিঙ্গ মন্দির আছে। এটি দ্বাদশ শিবলিঙ্গ, কিন্তু এটি চারটে কোণাতে তিনটে করে শিবলিঙ্গের মন্দির আছে। ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, চারদিকেই তিনটে করে শিবলিঙ্গ। আটচালা স্টাইলের শিব মন্দির। এটি 300 বছর পুরনো শিব মন্দির আছে। এখানে কিন্তু একটি খুবই চমৎকার দৃশ্য আমরা দেখেছি, আর আপনাদেরও দেখাবার ইচ্ছা আছে। এখানে শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারে মা গঙ্গা স্বয়ং চলে আসেন মন্দির প্রাঙ্গণে, মানে মা গঙ্গা চলে আসেন বাবার সাথে দেখা করতে। এই পুরো ভিডিওটি আমাদের আগে এপিসোডে আমরা করে রেখেছি, আপনারা দেখে নিতে পারেন, আমরা লিঙ্ক দিয়ে রাখব। এই মন্দিরের এই একটি অনেক বড় বাবার চমৎকার আছে কি, শ্রাবণ মাসে মন্দিরে সোমবারে পুরো জল ভরে যায়। হ্যাঁ, খুব জাগ্রত মন্দির। এখানে আশেপাশে মানুষেরা খুব মানে এই শিব মন্দিরটিকে। আর এখানে শোনা যায় চন্দ্র পরিবারের এক মাসিমা আমাদের গল্প করেছেন, তিনি আজও চোখ বন্ধ করলে নাকি বাবার গরম পায়ে চলার আওয়াজ উনি শুনতে পান। আর এখানের আশেপাশে মানুষদের বিশ্বাস আছে বাবার কাছে মন দিয়ে চাইলে নাকি সব কিছুই মনোবাঞ্ছা ওনাদের পূরণ হয়। খুব পুরনো মন্দির। শ্রাবণ মাসে অবশ্যই বন্ধুরা একবার দেখে নেবেন কলকাতার মধ্যে এত সুন্দর একটি শিব মন্দির। এই কামারঘাট শিবলিঙ্গের মন্দির দেখতে আপনাদের টালি নালার ঠিক পাশে টলিগঞ্জ ক্যালেন রোডে আসতে হবে। এখান থেকে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী জমিদার বাড়ির শিবলিঙ্গের মন্দির। সেটি হচ্ছে টালিগঞ্জের বাওয়ালি মণ্ডল পরিবারের দ্বাদশ শিবলিঙ্গের মন্দির। এই যে মাঠে আমরা ঢুকছি, এই মাঠ কিন্তু আরেকটি কারণে বিখ্যাত। এখানেই হয়েছিল মণ্ডল পরিবারের সতীদাহ। আর এবার আমরা চলছি শিব মন্দিরটি দেখতে। দেখুন শিব মন্দিরের কি অবস্থা। এখানে শিব মন্দিরের অবস্থা ভালো নেই। দেখুন, এটি হচ্ছে মন্দির আর এটি হচ্ছে শিব ভিতরে। আর পুরো দ্বাদশ শিবলিঙ্গ আছে আপনার, কিন্তু এখানে শিব মন্দির থেকে শিব হাওয়া, আর যা শিব আছে তাকে এখানকার মানুষরা হাইজ্যাক করে রেখেছে। মানে শিব না নড়তে পারবে না কোনো জায়গায় যেতে পারবে, এখানে শিবকে হাইজ্যাক করে রেখেছে। কেন, এই মন্দিরের ভিতরেই অনেকগুলো মানুষরা বসবাস করেন, আর মন্দিরে শিবও থাকে, শিবের উপরে কাপড় সব কিছু থাকে, আর তার সাথে শিবও থাকছে আর মানুষরাও থাকছে। শিবও খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, আর মানুষরাও খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে। তো বন্ধুরা, আজকে আমাদের এই রাজবাড়ির শিব মহিমা আর শিবের মন্দির কেমন লাগলো একটু জানাবেন কমেন্টে এসে। হ্যাঁ, যেগুলো শিব মন্দিরগুলো রয়েছে আমরা চেষ্টা করলাম যেগুলো কলকাতার মধ্যে রয়েছে সেগুলোকেই আপনাদের সামনে নিয়ে আসতে। এটি বড় রাসবাড়ির শিব মন্দির, ছোট রাসবাড়ির শিব মন্দিরও রয়েছে, সেখানেও দ্বাদশ শিবলিঙ্গ মন্দির আছে। কিন্তু
ছোট রাজবাড়িতে সব সময় ঢোকা যায় না। আর বড় রাজবাড়ির মন্দির তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো চেষ্টা করলাম কলকাতার যে মন্দিরগুলো, শিব মন্দির, দ্বাদশ শিবলিঙ্গের মন্দির বা রাজবাড়ির মন্দির আছে সেগুলো আপনাদের দেখাতে। তো বন্ধুরা, যারা আমাদের এখনো সাবস্ক্রাইব করেননি তাদের বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আজকের এই নতুনভাবে শিব মন্দিরগুলোকে দেখানো আপনাদের কেমন লাগলো একবার কমেন্ট করবেন। আর লাইক করলে আমরা খুবই ইন্সপায়ার হই। শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের শ্রাবণ মাস সবার ভালো থাকুক, আর বাবা সবার সঙ্গে থাকুক, আর বাবা সবার মঙ্গলও করুন। তো একবার জোর করে বলুন, হর হর মহাদেব, ওম নমো শিবায়। राम नाम भजले, राम नाम सुखधाम भजले, राम नाम सुखधाम भजले।